অধ্যাত্ম পুরুষ যারা এক স্টেজে, তারা মিরাকল পারফর্ম করে। যারা 1 নম্বর স্টেজে, প্রাথমিক 1 নম্বর, যারা তার থেকে উন্নত 2য় স্টেজে, মৃত্যুর উপর তাদের কমান্ড এসছে, মানে মৃত্যু ব্যাপারটা তারা যায়, কন্ট্রোল আছে তোমার। আর তার থেকে উপরের যে স্টেজ অধ্যাত্ম পুরুষ, সব থেকে টপ, দে ক্যান শো পিপল দ্য অ্যাকচুয়াল অ্যান্ড অ্যাবসলিউট পাথ, স্পিরিচুয়াল রাস্তাটা। মানে মৃত্যু জানার উপরেও কিন্তু আরেকটা ধাপ। আমি ঠাকুর কে আমাকে জিজ্ঞাসা করেছে, আমার ঠাকুর সম্বন্ধে ঠাকুর আমি 3 নম্বরের পরে একটা 4 নম্বর একটা খবর চেয়েছি, 4 নম্বর লিখেছি। বুদ্ধ যে 3 নম্বর রাস্তাটা এসছে, সেটা হচ্ছে তুমি দেখাতে পারছো রাস্তা, কিন্তু তুমি তার গ্যারেন্টি নিতে পারছো না সে পৌঁছবে কিনা। ধরো একটা ম্যাথামেটিক্সের টিচার, তুমি খুব ভালো টিচার, তুমি ছাত্রকে শেখাচ্ছ খুব ভালো, কিন্তু ছাত্রর পারফরমেন্সের উপর তোমার হাত নেই। ছাত্র যদি পরীক্ষা হলে ঠিকঠাক না লেখে, 4 নম্বর ব্যক্তি, আই নো সামওয়ান, তো ঠাকুরের দেখা গেল যে ও গ্যারান্টিটাও নিচ্ছে। ওই যে সব টিউশন কিসব আছে, পাথফাইন্ডার না উৎপাদ, তো চাকরি দিয়ে দেবে বলে নিশ্চয়ই হয়, ও কাজ হয়, আমি জানি না ভালো, তো তাদের এরকম ব্যাপার বলে। এটা 4 নম্বর। এবার এখান দিয়ে আমাকে শুরু করতে হবে। আর তোমরা তিনটা পথ সম্বন্ধে ওয়াকিবহাল তো, তাহলে আমি ঠাকুর নিয়ে ডিসকাস, মানে আমার আলোচনাটা শুরু করতে পারি। তোমরা কি তোমরা তো সাধক মানুষ, বুদ্ধিজমের উপর, তারা বজ্রযান গোষ্ঠী খুব ভালো সাধকরা, খুব উচ্চ এখানকার বুদ্ধিস্ট টিচার করে। তাহলে আমি এমন একজনকে জানি, তো 3 নম্বরে বুদ্ধ কেন সোদাপা, কিন্তু বুদ্ধ গ্যারান্টার হিসেবে কাজ করতে পারছে না যে তোমাকে আমি রিচ করিয়ে দেবই, তোমাকে টিচার, সে ফার্স্ট ক্লাস টিচার, কিন্তু তার হাতে। তাহলে আমি এমন একজন জানি টিচার বোধ হয়, সে কিন্তু ওইখানে সে পৌঁছেও দিতে পারবে, সে কেমন করে তার ব্যাপার।